বাংলায় খবর দে, কোথায় কোথায় খবর দে, আমার সোনার বাংলায়। বিদ্রোহ আর বিপ্লবের ভাষা স্লোগান। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবশেষ ২৪-এর গণ অভ্যুত্থান, যুগে যুগে দেশের গণ আন্দোলনকে উদ্বেলিত করেছিল দৃপ্ত স্লোগান। ২৪-এর কোটা আন্দোলনের শুরু থেকেই উচ্চারিত হয়েছিল কোটা না মেধা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই সহ বিভিন্ন স্লোগান। তবে মোড় ঘুরিয়ে দেয় শেখ হাসিনার একটি বক্তব্য, রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। যে মন্তব্যে স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠেন শিক্ষার্থীরা। সাধারণ মানুষের তাৎক্ষণিক ক্ষোভ আর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে থাকে স্লোগানের মাধ্যমে। ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে ক্ষোভ, সেটিকে আরও তীব্র থেকে তীব্রতর করেছিল জ্বালাময়ী বিভিন্ন স্লোগান। ২০২৪-এর ১৪ জুলাই মধ্যরাত, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয়, মুহূর্তেই ছড়িয়ে যায় দাবানলের মতো। মূলত প্রথমে শুরু হয়েছিল সূর্য সেন হল থেকে, পরবর্তীতে সেটা বিজয় একাত্তর হল, জিয়া হল এবং হলপাড়া থেকে শুরু করে সমগ্র ঢাবিতে ছড়িয়ে পড়ে। এবং এই স্লোগানটা আসলে মূলত সবাইকে বাধ্য করেছিল ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলনে নেমে যেতে। সারা বাংলা কারাগার, শেখ হাসিনা স্বৈরাচার, ছি 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 হাসিনা লজ্জায় বাঁচি না, বা লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না, এই যে এই স্লোগানগুলো, আমার কাছে মনে হয় এই স্লোগানগুলো ছিল আসলে জনগণের একেবারে ভেতরকার যেই ভাষ্য, সেই ভাষাটাই। ১৬ জুলাই ২০২৪ রংপুরে প্রতিবাদের আইকন হিসেবে বুক পেতে দাঁড়িয়ে যান আবু সাঈদ। পুলিশের গুলিতে মর্মান্তিক মৃত্যুর পর আন্দোলনে জোয়ার আসে, স্লোগান পায় নতুন রূপ। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। ২৫ জুলাইয়ের পর বদলে যেতে থাকে বয়ান। গণ অভ্যুত্থান এক সুতোয় যুক্ত করতে থাকে আপামর জনগণকে। গণদাবি উচ্চারিত হয় প্রতিবাদী স্লোগানের মাধ্যমে। একটা স্লোগান আমাদের সবার মাথায় ছিল, হাসিনাকে স্বৈরাচার শব্দে কোনোভাবে প্রতিষ্ঠিত করা যায় কিনা, কারণ গোটা বাংলাদেশ কিন্তু এই শব্দটার চাহিদা আছে এবং হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করতে পারলে গোটা বাংলাদেশে সেটা এস্টাবলিশড হয়ে যাবে। আমরা এই হাসিনা পতনের স্লোগানকে তুলে দিয়ে জনগণের মুখ দিয়ে উচ্চারণ করানো যে দফা এক দাবি এখনই হাসিনার পদত্যাগ, আমরা কিন্তু এভাবেই আন্দোলনকে এক দফায় প্রভাবিত করণের কাজটা আমরা আমাদের জায়গা থেকে করে গিয়েছি। স্লোগানগুলোর মধ্যে যেটা ছিল যে একটা এলিমেন্ট যুক্ত করা, মানে যারা হচ্ছে চাকরির প্রত্যাশী তাদেরকে যে নানানভাবে সরকারের পক্ষ থেকে ট্যাগ দেওয়া হচ্ছিল, সেগুলোকে ডিসমেন্টেল করার জন্য নানান ধরনের প্রক্রিয়া হচ্ছে আমরা ব্যবহার করছিলাম। স্লোগানগুলো এমনভাবে আসলে সাজানো হতো যাতে স্লোগানটার মধ্যে পুরো ন্যারেটিভটা আসলে চলে আসে। দিন গড়ায়, আন্দোলনের ভাষাও বদলায়। আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ১ ২ ৩ ৪ স্বৈরাচার গদি ছাড় স্লোগান তখন তুঙ্গে। মানুষের কণ্ঠ থেকে ছড়িয়ে পড়ে শহরের দেয়ালে দেয়ালে। ২০২৪-এর ৩ আগস্ট শহীদ মিনার থেকে এক দফার দাবির ঘোষণায় কণ্ঠে আসে নতুন স্লোগান, দফা ১ দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ। এই সরকার কোনোভাবে আর ১ মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। আমরা দেখলাম যে নতুন কিছু স্লোগান তৈরি হলো এবং এই স্লোগানগুলো আসলে এই আন্দোলনটাকে আমি মনে করি যে আন্দোলনের হৃদয়টাকে বাংময় করে তুললো। মানে আন্দোলন যেটা
বুকের মধ্যে আছে সেইটাকে শব্দিত করে তুলল। পরদিন লং মার্চ টু ঢাকা ঘোষণার বার্তা আসে। ঢাকায় আসো জনতা, ছাড়তে হবে ক্ষমতা ধ্বনিতে উত্তাল সারা দেশ। ঐতিহাসিক 5 আগস্ট স্বৈরাচারের পতন, উল্লসিত জনতার কণ্ঠে শেখ হাসিনার পলায়নের স্লোগান। ইতিহাস বিনির্মাণে স্লোগান এক মোক্ষম অস্ত্র। 24-এর আন্দোলনেও স্বাতন্ত্র আর সৃষ্টিশীল স্লোগানের উচ্চারণ অন্যতম পুঁজি ছিল গণমানুষের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।